এই ভিডিওতে আমরা আলোচনা করব চার্ট অফ অ্যাকাউন্ট কি এবং চার্ট অফ অ্যাকাউন্টটি কিভাবে কাজ করে। এর জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ যাওয়ার পর এখান থেকে আমরা যাব চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট, লায়াবিলিটিস অ্যান্ড ক্রেডিট কার্ডস, ইনকাম, এক্সপেন্স, ইকুইটি। এই ৫টি মেজর আ সে এই ৫টি মেজর ক্যাটেগরি আছে। এই ক্যাটেগরির মাঝখানে আমাদের অনেকগুলো সাব ক্যাটেগরি আছে এবং সেখানে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারব। যেরকম দেখেন, এখানে ক্যাশ অ্যান্ড ব্যাংক। ক্যাশ অ্যান্ড ব্যাংকে অ্যাকাউন্টের স্ট্যাটাসটা দেখা যাচ্ছে। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং, বিকাশ, রকেট, অগ্রণী ব্যাংক। আমি এইখানে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট এড করব। ফর এক্সাম্পল এটা আমি দিচ্ছি ইবিএল। ইবিএল ব্যাংক লিমিটেড। আমি এখানে আমার অ্যাকাউন্ট আইডিটা দিয়ে দিচ্ছি। যদি কোনো ডেসক্রিপশন দিতে চান, ডেসক্রিপশন দিতে পারেন। সেভ করে দিচ্ছি। দেখেন, এখানে আমার একটা নতুন ব্যাংক এড হয়ে গেল। এখন আমাদের এই ব্যাংক যে এড হলো, এই ব্যাংকে আমাদের টাকা ঢুকবে অথবা টাকা বের হবে, এইটা ডিপেন্ড করবে ট্রানজেকশনের উপর। এইটা ডিপেন্ড করবে যখন আমরা কোনো ইনভয়েসে পেমেন্ট করব, কোনো পেমেন্ট রিসিভ করব, কোনো পেমেন্ট দিয়ে দিব, তার উপর এটা ডিপেন্ড করবে। ঠিক আছে? তো ইনভয়েস পেমেন্টগুলোর ক্ষেত্রে আমি এগুলো আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারতাম। কিন্তু সেই সময় এগুলো বলিনি, কারণ তখন আপনাদের কাছে টিউটোরিয়ালগুলো একটু বেশি কমপ্লিকেটেড মনে হতো। তো আমি এখন ছোট কিছু পেমেন্ট আমি আপনাদেরকে করে দেখাবো এই ইবিএল ব্যাংক লিমিটেডের মাধ্যমে। ওকে? সো আমি সেলস অ্যান্ড পেমেন্টস থেকে ইনভয়েস সেকশনে যাচ্ছি। ইনভয়েস সেকশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এগ্রিপ্রো ইন্টারন্যাশনালের একটা আনপেইড ইনভয়েস আছে। তো আমরা এই আনপেইড ইনভয়েসটাকে পরিপূর্ণভাবে পেমেন্ট করে দিতে চাচ্ছি। এখান থেকে আমরা ক্লিক করব মেক পেমেন্ট। মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে আমাদের কাছে দেখেন আমাদের ২,২৬,৯০০ টাকা। তো আমরা এখানে পেমেন্ট মেথড কিভাবে আমরা টাকাটা নিচ্ছি আর পেমেন্ট অ্যাকাউন্ট এইখানে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সমস্ত অ্যাকাউন্টগুলো এখানে চলে আসবে আমাদের। এই যে দেখেন, ইবিএল ব্যাংক লিমিটেড আমি সেভ করেছিলাম আমাদের নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমাদের চলে এসেছে। আমি ইবিএল ব্যাংক লিমিটেডে এইটাকে আমি সিলেক্ট করে দিলাম যে আমি পেমেন্ট হচ্ছে আমার ইবিএল ব্যাংক অ্যাকাউন্টে। এখানে আমার টোটাল পেমেন্ট হচ্ছে ২,২৬,৯০০ টাকা। আমি যদি কোনো নোট রাখতে চাই, সে নোটটা আমি রাখতে পারি। ওকে। এখন আমি সেভ করে দিচ্ছি। এখন যদি আমি আপনাদেরকে রিপোর্ট সেকশন থেকে অ্যাকাউন্ট ট্রানজেকশনটা দেখাই, এক্ষেত্রে আমি যদি এইখানে ইবিএল সিলেক্ট করি, দিস ইয়ার ট্রানজেকশন চাইলে এখানে দিস মান্থ ডেট রেঞ্জে দিতে পারেন অথবা অল ট্রানজেকশন। আমি এখানে অল ট্রানজেকশন এ রাখছি। ইবিএল এর ট্রানজেকশনটা যদি আমি দেখি, আমরা দেখতে পাবো ইবিএল ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্স আছে ২,২৬,৯০০ টাকা। কারণ আমরা কিছুক্ষণ আগেই এই টাকাটা আমরা রিসিভ করেছি। এখন যদি আমি আমাদের ট্রানজেকশন সেকশনে যাই, ট্রানজেকশন সেকশনে যাওয়ার পরও দেখেন আমাদের ৪ সেপ্টেম্বর ২০২৪ এখানে আমাদের একটা ট্রানজেকশন হয়েছে। সেটা হচ্ছে ইনভয়েস পেমেন্ট কালেক্ট হয়েছে এগ্রিপ্রো ইন্টারন্যাশনাল থেকে। ইনভয়েস নাম্বার হচ্ছে ১০০৯। কোন অ্যাকাউন্টে আমাদের ট্রানজেকশনটা হয়েছে? আমাদের ইবিএল ব্যাংক অ্যাকাউন্টে। ক্যাটেগরিটা ছিল আমাদের ইনভয়েস পেমেন্ট। আর অ্যামাউন্টটা ছিল হচ্ছে ২,২৬,৯০০ টাকা। ঠিক আছে? তো এইভাবে এখন আমাদের ইবিএল অ্যাকাউন্টে যদি আমরা আমাদের ইবিএল অ্যাকাউন্টের কারেন্ট ব্যালেন্সটা দেখি, দেখেন এই যে দেখেন আমাদের ইবিএল অ্যাকাউন্টের কারেন্ট ব্যালেন্স ২,২৬,৯০০। তো চলুন আমরা ইবিএল অ্যাকাউন্ট থেকে কোনো একটা এক্সপেন্স করি। তো আমরা ধরেন একটা অ্যাড এক্সপেন্স দিলাম। দেওয়ার পরবর্তীতে আমরা আজকের ডেটেই ধরেন একটা এক্সপেন্স করব। দেখেন এই যে আমাদের অ্যাকাউন্ট, এখান থেকে আমরা কোন অ্যাকাউন্টটা সিলেক্ট করব? ইবিএল ব্যাংক লিমিটেড। এটা সিলেক্ট করব। চলুন এক্সপেন্স ক্যাটেগরিটা সিলেক্ট করি। এই যে আমরা অপারেটিং এক্সপেন্স এ চলে আসছি। আমরা অপারেটিং এক্সপেন্স থেকে আমরা এখানে আ আ এখানে আমরা একটা ক্যাটেগরি সিলেক্ট করছি রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স। ঠিক আছে? রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স এ আমরা দিয়ে দিচ্ছি ২৬,৯০০ টাকা। ঠিক আছে? যদি আমরা কোনো ডেসক্রিপশন লিখতে চাই, আমরা কোনো একটা ডেসক্রিপশন এখানে দিতে পারি। তো তার পরবর্তীতে আমরা যদি অপারেটিং এক্সপেন্সটা সেভ করে দেই, এখন যদি আমরা ইবিএল এর ব্যাংক অ্যাকাউন্টটা একবার চেক করি, দেখুন এখন আমাদের ২,২৬,৯০০ টাকা ছিল। আমরা ২৬,৯০০ টাকা এক্সপেন্স করেছি। আমাদের এখন ইবিএল এ ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ২,০০,০০০ টাকা।
তো এইটা আমরা আরেকটা জায়গা থেকে দেখতে পারি, সেটা হচ্ছে রিপোর্ট সেকশনে অ্যাকাউন্ট ট্রানজেকশন। অ্যাকাউন্ট ট্রানজেকশন থেকে আমরা এখানে সকল অ্যাকাউন্ট খুঁজে পাবো। ঠিক আছে? আমাদের ক্যাশ অ্যান্ড ব্যাংকটা প্রথমেই থাকে। তো আমরা এখান থেকে এই বিএলটা সিলেক্ট করে নিচ্ছি, DCR এর ট্রানজেকশন। এটা যদি আমরা দেখি, দেখেন এখানে আমাদের এখন ব্যালেন্স আছে ৳২,০০,০০০ এবং আমাদের এখানে আমাদের ক্রেডিটেড হয়েছে ৳২৬,৯০০ এবং ডেবিট হয়েছিল ৳২,২৬,৯০০। এখন আমাদের কারেন্ট ব্যালেন্স আছে ৳২,০০,০০০। তো এইভাবে খুব সহজে আপনারা চার্ট অফ অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিটা সেকশনের ইনকাম এক্সপেন্স এর পারফেক্ট ট্রানজেকশন এর হিসাব রাখতে পারবেন।